হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে ওকে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, তো ফ্রেন্ডস, কার্ডস পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করি। দ্য হারমিট, কুইন অফ কাপস, দ্য চ্যারিয়ট, এস অফ পেন্টাকলস, এস অফ ওয়ান্ডস, এস অফ কাপস, এইট অফ ওয়ান্ডস, the sun, knight of swords, the empress, strength, six of swords, king of swords। এই কার্ডগুলো উঠে এসেছে। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 9 7 1 1 1 8 3 8 6 19 10 এই নাম্বারগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনো স্পেশাল কানেকশন হতে পারে এই নাম্বারগুলোর সাথে আপনাদের। ওকে, তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে অনেক এনার্জি উঠে আসবে। তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওকে, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো আপনারা লাইফে স্টাক ছিলেন, আপনারা নিজেদেরকে খুঁজছিলেন, নিজেদের
আপনারা নিজেদের উপরে কাজ করছিলেন। তো ডিভাইন আপনাদের বলতে চাইছেন যে নিজেদেরকে খুঁজুন, নিজেদের উপরে কাজ করুন, এবং আপনারা এই এনার্জিতে ছিলেন। তো এই এনার্জি থেকে আপনাদের পজিটিভ শিফট হতে দেখা যাচ্ছে কুইন অফ কাপসের এনার্জিতে। তো আপনাদের এনার্জি ব্যালেন্সে আসছে, আপনারা নিজেদেরকে আরও জেনেছেন, নিজেদের উপরে কাজ করেছেন, এবং আপনারা এতদিন যেসব মানুষের লাইফে পরামর্শ দিয়ে তাদেরকে পজিটিভ দিক খুঁজে পেতে সাহায্য করেছেন, সেভাবে আপনারা এখন নিজেদের উপরে কাজ করেছেন। মানে আপনারা কি করতেন, যে আপনারা তো অন্যদের লাইফে পজিটিভিটিকে নিয়ে আসতে হেল্প করতেন, কিন্তু নিজেদের লাইফে কোনো পজিটিভ চেঞ্জ আপনারা নিয়ে আসতে পারতেন না। ঠিক আছে, আপনারা সঠিকভাবে সঠিক গাইডেন্স দিতে পারতেন অন্যজনকে, আদার্সকে, কিন্তু নিজের লাইফে সেই গাইডেন্স প্রয়োগ করতে পারতেন না, বা নিজের লাইফে সঠিক সময়ে যে গাইডেন্স প্রয়োগ করা উচিত সেভাবে আপনারা প্রয়োগ করতে পারতেন না। তো আপনাদের এখন দেখা যাচ্ছে নিজেদের ওপরে আপনারা কাজ করছেন, নিজেদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছেন, সেলফ লাভে এসেছেন, এবং নিজেদের সোলকে আরও বেশি করে জানছেন। ঠিক আছে, নিজেদের সোলকে আপনারা সার্চ করছেন, নিজেদের সোল জার্নির ওপরে আপনারা কাজ করছেন, এবং নিজেদের খুঁজে পাওয়া জার্নিতে আপনারা এগিয়ে গেছেন, নিজেদের পাওয়ারকে জানতে চেষ্টা করছেন। তো এইভাবেই কাজ করুন, এবং এই এনার্জি থেকে আপনাদের কুইন অফ কাপসের এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। তো ডিভাইন ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, বাট ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, কারণ এখানে এনার্জি রিড করা হয়, জেন্ডার স্পেসিফিক নয়। ওকে, তো আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, ফোকাস রয়েছে, নিজেদেরকে জেনেছে, নিজেদের পাওয়ারকে নিয়ে আপনারা ফোকাস রয়েছেন, নিজেদের কেরিয়ারকে নিয়ে আপনারা ফোকাস রয়েছেন, এবং রিলেশনশিপে আপনাদের একটা পজিটিভ সাইন আপনারা এখন দেখতে পারবেন, বা কোনো পজিটিভ চেঞ্জ আপনারা চেয়েছিলেন রিলেশনশিপে, বা সেপারেশন যদি আপনাদের চলে থাকে, সেপারেশন এন্ড করতে চেয়েছিলেন, তো এই সেপারেশন এন্ড হচ্ছে, এবং আপনাদের রিলেশনশিপে ব্যালেন্স আসছে, এবং আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে। নিজেদের ইনটিউশনকে ইউজ করুন, এখন নিজেদের ইনটিউশনকে আপনাদের স্ট্রং রাখতে হবে। ওকে, এবং হার্ট চক্রকে এখন কিন্তু ওপেন রাখুন, হার্ট চক্রের উপরে মেডিটেশন করুন। হার্ট চক্র, ক্রাউন চক্র এবং সোলার চক্রকে আপনাকে ওপেন রাখতে হবে, এই তিনটে চক্রের উপরে আপনাদের কাজ করতে হবে। হার্ট চক্রকে যদি আপনারা ওপেন রাখেন, তাহলে আপনারা ইমোশনালি স্যাটিসফাইড থাকবেন, এবং যে সমস্ত নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে এন্টার করবে সেগুলোকে গ্র্যাব করতে পারবেন। ঠিক আছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল মানুষজনের সাথে বা আপনাদের পার্সনের সাথে, সেটা সলভ হবে যখন আপনাদের হার্ট চক্রের ওপরে আপনারা কাজ করবেন। তো আপনাদের হার্ট চক্রের ওপরে কিন্তু আপনাদের কাজ করতে বলা হচ্ছে। প্রতিটা চক্রের ওপরেই কাজ করুন, কিন্তু এই চক্রগুলোর ওপরে একটু বেশি ফোকাস রাখুন, ডিভাইন বলতে চাইছেন রিডিং থ্রু। তো স্টেবল লাইফ আপনারা পেতে চলেছেন খুব তাড়াতাড়ি, আপনাদের আর্থিক সমস্যা দূরে যাচ্ছে। গতকালও এই কার্ড উঠে এসেছিল, আজও এই কার্ড উঠে এসেছে। তো অবশ্যই আপনাদের লাইফে ইমোশনে ব্যালেন্স দেখতে পাবেন, আপনাদের সেপারেশনে এন্ড দেখা যাচ্ছে, আপনাদের সেপারেশন এন্ড হচ্ছে, এবং একটা ব্যালেন্স আসছে আপনাদের রিলেশনশিপে, আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, এবং একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ আপনাদের লাইফে আপনারা ফিল করতে পারবেন এখন। ওকে, এবং দ্য চ্যারিয়ট, আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে। ঠিক আছে, নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছেন, যেটা পূর্বে আগেই আপনাদের একটা ডিসিশন নেওয়া উচিত ছিল নিজেদেরকে নিয়ে, নিজেদের কেরিয়ার নিয়ে, নিজেদের রিলেশনশিপ নিয়ে। তো সেখানে আপনারা ডিলে ক্রিয়েট করলেও এখন যে ডিসিশনটা নিচ্ছেন সেটা একদম এক্স্যাক্ট ডিসিশন নিচ্ছেন, এবং সেইভাবেই আপনাদের এগোতে বলা হচ্ছে। যে ডিসিশনে কোনো রকম কোনো মানে ফোর্সফুলি কোনো ডিসিশন নিতে যাবেন না। আপনাদের যে ডিসিশনটা নিলে মনে হচ্ছে যে হ্যাঁ একটা ভালো কিছু ঘটবে আপনাদের লাইফে, কিছু আপনারা অ্যাচিভ করতে পারবেন, সেরকম ডিসিশন কিন্তু নিতে বলা হচ্ছে। ফোর্সফুলি কোনো ডিসিশনকে নিজের লাইফে জায়গা দেবেন না, ডিসিশন নেবেন না ফোর্সফুলি। ওকে, ডিভাইন আপনাদের বলতে চাইছেন। এবং যে সিচুয়েশনকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না, বা আপনাদের পক্ষে সেটাকে হ্যান্ডেল করা পসিবল হচ্ছে না, সেটাকে স্যারেন্ডার করে দিন। ডিভাইনকে বলুন যে সেটা যেন ডিভাইন দেখে নেয়। ঠিক আছে, আপনারা নিজেদের কর্তব্যটা করতে থাকুন, নিজেদের দায়িত্ব পালন করতে থাকুন, এবং বাকিটা ডিভাইনের ওপরে স্যারেন্ডার করে দিন। আপনারা স্পিরিচুয়াল পারসন, ডিভাইন আপনাদের সবসময় সাপোর্ট করছেন, এবং এখানে কেউ শিবশক্তির ডিভোটি থাকতে পারেন। তো আপনাদের সমস্ত প্রেয়ার শোনা হচ্ছে, এবং আপনারা অ্যাকশন মোডে এসেছেন, আপনারা নিজেদের
লাইফে কাজ করে একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে গেছেন এবং নিজেদের প্রপার্টি আপনারা বিল্ড করতে পারছেন। সমস্ত মানুষের মুখোশ আপনাদের সামনে ওপেন হয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আপনাদের বৃদ্ধি পেয়েছে। তো এই ক্ষমতাটাকে কন্টিনিউ রাখুন। ইমোশনালি কোনো ডিসিশন নিতে যাবেন না, প্র্যাকটিক্যালি লজিক্যালি আপনাদের ডিসিশন নিতে বলা হচ্ছে। ইমোশনাল হয়ে তো দেখলেন কিভাবে আপনার লাইফ মানে ওলট পালট করে দিয়ে চলে গেছিলো কিছু মানুষ, কিছু টক্সিক মানুষজন। তো যতটা পারবেন ইমোশনকে ব্যালেন্স করে চলবেন এবং অনেক গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। অ্যাঞ্জেল আপনাদের ব্লেসিং সেন্ড করছেন। তো যারা এখানে অনেক ভিউয়ার্স রয়েছেন যে অ্যাঞ্জেল থেরাপির মধ্যে রয়েছেন, এরকম কোনো ভিউয়ার্স রয়েছেন যে অ্যাঞ্জেল থেরাপির দ্বারা লাইফে এগিয়ে যাচ্ছেন। তো কন্টিনিউ রাখুন, তাতে যদি আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে থাকেন তো আপনারা এই অ্যাঞ্জেল থেরাপিকে আরও বেশি লাইফে ইউজ করতে পারেন। ওকে, এটা আপনার লাইফে কিন্তু অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কমেন্ট করবেন যে কারা অ্যাঞ্জেল থেরাপিকে ইউজ করছেন লাইফে ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করার জন্য, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করার জন্য, তারা কমেন্ট করবেন। ওকে, তো এইভাবে ফোকাস থাকুন, আপনাদের ফোকাস থাকতেও দেখা যাচ্ছে। এবং শত্রুদের সামনে কখনো নত হবেন না, একদম নিজের দুর্বল জায়গাটা তাদেরকে শো করবেন না। তারা আপনাদের দুর্বল জায়গাটা জেনে গেছে, ঠিক আছে? আপনারা পূর্বে কোন বিষয়গুলোতে দুর্বল ছিলেন সেগুলো আপনাদের শত্রুদের জানা, তো সেই কারণে তাদের ট্রিগার করা ইজি হয়ে যাচ্ছে আপনাদের। তো নিজেদের দুর্বল জায়গাটাকে যতটা পারবেন নিজের কাছেই রাখবেন, শো অফ করবেন না। আপনাদের দুর্বল জায়গাটা যেন আপনার হেটার্সরা না জানতে পারে, তাহলে কিন্তু সেই জায়গাতেই তারা ট্রিগার করবে। তো এই সমস্ত নোংরা মেন্টালিটির মানুষরা এটাই, যে সবার দুর্বল জায়গাতে এরা ট্রিগার করতে যায়। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং নিজের লাইফকে সিক্রেট রাখবেন এবং অ্যাকশন মোডে থাকুন। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, ডিভাইনের সাথে স্ট্রং বন্ড আপনাদের ক্রিয়েট হতে দেখা যাচ্ছে। আপনারা স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করছেন এবং ডিভাইনও আপনাদের সমস্ত প্রেয়ার শুনছেন, ঠিক আছে? ডিভাইন আপনাদের সাকসেসের দিকেই নিয়ে যাচ্ছেন, তো আপনাদের শুধু এগিয়ে যেতে হবে। এস অফ ওয়ান্ডস, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে, ঐশ্বরিক হস্তক্ষেপ আপনাদের লাইফে আপনারা এখন ফিল করবেন। আপনাদের সাথে ন্যায় হতে আপনারা দেখবেন এবং আপনাদের সাথে যে বা যারা অন্যায় করেছিল পূর্বে তাদেরকেও শাস্তি পেতে দেখবেন। তো আপনারা নিজেরা কোনো রিভেঞ্জ নিতে যাবেন না, ডিভাইনকে জানান আপনাদের সমস্যাগুলো এবং ব্যাকফায়ার প্রেয়ার করতে পারেন। কিন্তু আপনারা এইভাবেই লাইফে এগিয়ে গেছিলেন এবং কখনো কোনো রকম অন্যায় কাজের সাথে নিজেরা যুক্ত ছিলেন না, সৎভাবে এগিয়ে গেছিলেন, কখনো কোনো রিভেঞ্জ এনার্জিতে আপনাদের ডিভাইন দেখেননি, সেই কারণে আপনাদের সাথে ন্যায় দ্রুত হতে দেখা যাচ্ছে, ঠিক আছে? ডিভাইন আপনাদের হয়ে অ্যাকশন নিচ্ছেন এবং যে অ্যাকশন দ্বারা আপনারা একটা মানে কি বলবো, সমস্ত অন্ধকার থেকে নিজেদের দূরে রাখতে পারবেন বা অন্ধকারের থেকে আলোকে খুঁজতে পারবেন, এরকম একটা পরিবেশ, এরকম একটা সিচুয়েশন আপনাদের লাইফে নিয়ে আসা হচ্ছে। এখানে অনেক ভিউয়ার্সের লাইফে কোনো দিক খুঁজে পাচ্ছিলেন না বা সঠিকভাবে যে লাইফে এগোবেন সেরকম কোনো পরিবেশ বা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল না। আপনাদের যে পরিবেশে আপনারা থাকেন সেই পরিবেশটা আপনাদের সাপোর্ট করছিল না, সেই পরিবেশের লোকজন আপনাদের সাপোর্ট করছিল না। তো এখন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আপনারা যে পরিবেশে কাজ করতে পারবেন, যে পরিবেশে থেকে আপনারা হ্যাপিলি নিজেদের লাইফকে লিড করতে পারবেন, সেরকম পরিবেশ ডিভাইন আপনাদের জন্য তৈরি করছেন। তো আপনাদের জন্য সব কিছুই ডিভাইন অ্যাভেলেবেল করছেন। তো আপনাদের এখন কিন্তু ডিভাইনের উপরে ট্রাস্ট রেখে এগিয়ে যেতে হবে এবং অনেক গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস আপনাদের লাইফে ডিভাইন নিয়ে আসছেন। তো ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং অ্যাকশন মোডে থাকবেন। ডিভাইন তো আপনাদের হয়ে অ্যাকশন নিচ্ছেন, কিন্তু আপনাদেরও নিজেদের হয়ে অ্যাকশন নিতে হবে। যেখানে আপনাদের অপমান করা হবে সেখানে আপনারা প্রতিবাদ করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। সবসময় চুপ থেকে কিন্তু হয় না, যেটুকু প্রয়োজন সেইটুকুটা বলবেন, বেশি এনার্জি দিয়ে দেবেন না। যখন দেখছেন যে আপনি না বললে অপর পক্ষের মানুষরা আপনাকে দমিয়ে যাচ্ছে, কন্ট্রোল করে যাচ্ছে বা আপনার দৈনন্দিন জীবনের লাইফস্টাইলে আপনাদের প্রবলেম ফেস করতে হচ্ছে, তখন আপনাদের কিন্তু প্রতিবাদ করতে বলা হচ্ছে, ঠিক আছে? কারণ আপনারা যখন একদমই চুপ হয়ে যাবেন না, তখন তারা আপনার জন্য যে স্পেসটা আপনার দরকার সেটা আপনাকে ছেড়ে দেবে না। তো আপনার স্পেসটা নেওয়ার জন্য, আপনার হেলথের জন্য বলুন, মেন্টাল হেলথের জন্য আপনাদের কিন্তু অ্যাকশন নিতে হবে এবং নিজের গুরুত্বটা নিজেকে বুঝতে হবে। ওকে,
এস অফ পেন্টাকলস আপনাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে। আপনারা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ লিড করতে চেয়েছিলেন, সেই লাইফে আপনারা আসতে চলেছেন এবং ডিভাইন আপনাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবেন, বা এরকম কোনো পার্সন আপনাদের লাইফে আসছে, ডিভাইন পাঠাচ্ছেন, ডিভাইন থ্রু অবশ্যই, যে এমন কোনো পার্সন আপনাদের লাইফে আসছে যে আপনাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে, ওকে, এবং আপনাদের সাকসেসে সাহায্য করবে, বা নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে কোনো পার্সন নিয়ে আসতে পারে যার থ্রু আপনারা লাইফে অনেক সাকসেসকে অ্যাচিভ করবেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম সলভ হবে যখন আপনারা এই নিউ অপরচুনিটিসকে গ্র্যাব করবেন। তো এরকম কোনো পার্সন আপনাদের দিকে এই নিউ অপরচুনিটিস নিয়ে আসছেন। তো পজিটিভ থাকুন এবং নিউ ডোর যে আপনাদের জন্য ওপেন হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, গ্র্যাব করুন এবং ওপেন থাকুন। এবং যে কালো মেঘ আপনাদের লাইফে ছেয়েছিল, বা যে ব্ল্যাক রিচুয়াল দ্বারা আপনার লাইফকে স্টাক করে দেওয়া হয়েছিল, ওভার থিঙ্কিংয়ের মধ্যে আপনাদের ফেলে দেওয়া হয়েছিল, এবং আপনার হেটার্সরা না চেয়েছিল যে আপনাদের লাইফে যেন ফাইন্যান্স একদম না থাকে, আপনাদের খরচায় বৃদ্ধি পেয়েছিল, আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছিল, কারণ তারা ম্যানিফেস্ট করতো যাতে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট একদম জিরো হয়ে যায় এবং আপনারা আপনাদের হেটার্সদের পায়ের কাছে পড়ে থাকুন। ঠিক আছে, অবশ্যই আপনার কাছে যখন ফাইন্যান্স থাকবে না, তো মিনিমাম একটা লাইফস্টাইল মেনটেন করার জন্য তো ফাইন্যান্সের প্রয়োজন হয়। তো সেটা যখন থাকবে না, তখন তো আপনাদের হেটার্সদের কাছে হয়তো যেতে হতে পারে। তাদের এটা মানে মনের ইচ্ছে ছিল যে আপনাদের এনার্জিকে কন্ট্রোল করা, আপনাদেরকে কন্ট্রোল করা। তো কীভাবে আপনাদেরকে কন্ট্রোল করতে পারবে? আপনার থেকে যখন ফাইন্যান্সিয়াল সাপোর্ট একদম শূন্য হয়ে যাবে, আপনার কেরিয়ারে গ্রোথ যেন একদম থেমে যাবে, এই ম্যানিফেস্টেশন তারা করতো, এই ম্যানিফেস্ট করতো তারা ব্ল্যাক রিচুয়াল করে, ব্ল্যাক ম্যাজিক করে, ওকে। এবং আপনার লাইফে অনেক সাইকিক অ্যাটাকও সেন্ড করা হয়েছে। তো এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। ঠিক আছে, এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। তাদের এখন ফাইন্যান্সিয়াল লস হতে দেখবেন, এবং যে সোর্স থেকে তাদের ফাইন্যান্স আসতো সেই সোর্সগুলো বন্ধ হয়ে যাবে তাদের। আপনাদের ব্লেসিংসকে তারা কেড়ে নিয়েছে। আপনি ভাবছেন যে আপনি তো এত হার্ড ওয়ার্ক করছেন, আপনারা হার্ড ওয়ার্ক করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছেন, তবুও কোনো পজিটিভ রেজাল্ট আপনাদের লাইফে আপনারা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ আপনাদের ব্লেসিংস, আপনাদের পজিটিভিটি, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনার হেটার্সরা চুরি করে নিচ্ছে এনার্জি থ্রু, এবং আপনাদের ড্রেন্ড করে দিচ্ছে। তো নিজেদেরকে পজিটিভ রাখবেন এবং নিজেদেরকে চেষ্টা করবেন প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখার, যাতে এরা আপনার এনার্জি না পায়। এদের থেকে যতটা পারবেন ডিটাচ থাকবেন। তো এখন ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনাদের দিকে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল সেন্ড করে আপনাদেরকে স্টাক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে, এবং আপনাকে একটা হেলদি লাইফ, ওয়েলদি লাইফ লিড করতে দেখা যাচ্ছে, যেখানে কোনো রকম কোনো সমস্যা আপনাদের লাইফে থাকবে না। ধীরে ধীরে ঠিক হবে, ঠিক আছে। ধীরে ধীরে আপনাদের যে সিচুয়েশান আপনারা চেয়েছিলেন নিজেদের কাজ করার বা নিজেদের লাইফের একটা পজিটিভ ওয়েতে চেঞ্জ, সেটা হবে, কিন্তু ধীরে ধীরে টাইম লাগবে, পেশেন্স লাগবে। একবারে তো এত নেগেটিভিটি রিলিজ হবে না, ধীরে ধীরে রিলিজ হবে। তো আপনাদের পেশেন্স রাখতে বলা হচ্ছে। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টার্ট তো হয়ে গেছে, কিন্তু আপনাদের সময় দিতে হবে। আপনারা আরও বেশি নিজেদের ওপরে কাজ করুন। ধীরে ধীরে আপনারা যে জায়গায় নিজেদের দেখতে চান সেই জায়গায় অবশ্যই পৌঁছে যাবেন, ডিভাইন আপনাদের সেখানে নিয়ে যাবেন। তো আপনাদের যে স্টার্ট হয়েছে সেটাকে পজিটিভ ওয়েতে আরও এগিয়ে নিয়ে যান, নেগেটিভ হবেন না, পেশেন্স রাখুন, ওকে। এস অফ কাপস আপনাদের নিউ অপরচুনিটিস তো আসছেই, নিউ অপরচুনিটিসের সাথে সাথে আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা একটা সাকসেসকে লাইফে অ্যাচিভ করতে পারছেন, এবং আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন, কোনোভাবে আপনারা কোথাও রেওয়ার্ড পেতে চলেছেন, ঠিক আছে। তো আপনাদের সাপোর্টিভ হ্যান্ড এখন ইনক্রিজ হবে, আপনাদের সোল ফ্যামিলির সংখ্যা বাড়বে, এবং টক্সিক মানুষ ছাঁটাই হচ্ছে আপনার লাইফ থেকে, এবং আপনাদের সোল ফ্যামিলি আপনাদের লাইফে অ্যাট্রাক্ট হচ্ছে, যেহেতু আপনারা এখন নিজেদের ওপরে ফোকাস রয়েছেন, পজিটিভ রয়েছেন, সেই কারণে, ঠিক আছে। তো এই কারণে আমি বলি যে নিজের ওপরে ফোকাস রাখুন, নিজেকে টাইম দিন, নিজেকে হিল করুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে কি যান। আপনারা যত বেশি এভাবে চলবেন তত বেশি লাইফে ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আপনাদের সোল ফ্যামিলি আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে, সাপোর্ট নিয়ে আসবে, ওকে। এবং আপনাদের
যে সমস্ত কাজে ডিলে ক্রিয়েট হয়েছিল সেই কাজগুলো এখন ইজিলি হতে দেখবেন। আপনাদের কনফিডেন্ট ইনক্রিজ হচ্ছে, আপনাদের কনফিডেন্টকে ব্রেক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে আপনাদের নিজেদের উপরে কোনো বিশ্বাসই না থাকে এবং আপনারা হেরে যান, গিভ আপ করে দেন। তো আপনাদের কনফিডেন্টে ইমপ্রুভমেন্ট দেখবেন। তো এটাকে বজায় রাখুন, কন্টিনিউ রাখুন, নিজের উপরে কখনো ডাউট নিয়ে আসবেন না, কনফিডেন্টের সাথে এগিয়ে যান। দেখবেন যে লাইফে সব কিছুকে আপনারা অ্যাচিভ করতে পারছেন এবং ডিভাইনের ওপরে সবসময় ট্রাস্ট রাখবেন। ঠিক আছে, মানুষ আপনাদের লাইফে ডাউনফল ক্রিয়েট করতে পারে, কিন্তু ডিভাইন কখনো আপনাদের লাইফে ডাউনফল ক্রিয়েট করবে না যখন আপনারা সৎভাবে এগিয়ে যাবেন এবং নিজের কাজকে ভালোবেসে এগিয়ে যাবেন এবং কখনো কারো কোনো ক্ষতি না করে নিজেকে সময় দিবেন, নিজেকে হিল করবেন এবং আপনাদের দ্বারা যখন আদার্স পার্সনের হেল্প হবে তখন আপনাদের লাইফে সমস্ত নেগেটিভ কর্মা বা নেগেটিভ ব্যাগেজেস আপনারা যা ক্রিয়েট করেছেন পূর্বে যদি বা করে থাকেন সেগুলোও রিলিজ হয়ে যাবে এবং আপনাদের যে পজিটিভ রেজাল্ট আপনারা লাইফে দেখতে পাবেন। আপনাদের সমস্ত উইশ আপনারা ফুলফিল করতে পারবেন যখন আপনারা এইভাবে এই লাইফ মেনটেন করে চলবেন। ওকে, তো আপনাদের লাইফে স্পিড আসছে, স্মুথ ওয়েতে আপনাদের এগিয়ে যেতে দেখা যাচ্ছে। সমস্ত স্ট্রাগলের এন্ড হচ্ছে। ছোটোখাটো স্ট্রাগল হয়তো থাকবে, কারণ ছোটোখাটো স্ট্রাগল না থাকলে আপনারা তো মজা পাবেন না লাইফে এগিয়ে যাওয়ার। যে ছোটো ছোটো বাধা থাকলে কি হয়, আপনাদের নিজের ওপর বিশ্বাসটা আরও বাড়ে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হয়। তো ছোটোখাটো বাধার কথা আমি বলছি না, ছোটোখাটো বাধা থাকে ওটা আপনারা নিজেদের ক্রিয়েটিভিটির সাহায্যে, নিজেদের বুদ্ধিমত্তার সাহায্যে সেগুলোকে ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন, এতটা সক্ষম হয়েছেন আপনারা। কিন্তু যে বড় বড় বাধাগুলো, যে বড় বড় ব্লকেজেসগুলো, ব্ল্যাক ম্যাজিক, সাইকিক অ্যাটাক বা ষড়যন্ত্র চক্রান্ত আপনার লাইফে যে যারা করছিল আপনার লাইফকে নিয়ে এবং ব্লকেজেস ক্রিয়েট করছিল, কোনো ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারছিলেন না বা কোনো নিউ কোনো অপরচুনিটিসকে আপনারা লাইফে গ্র্যাব করবেন, তার উপরে যে কাজ করবেন সেই পরিবেশ আপনারা পাচ্ছিলেন না, নানানভাবে ব্লকেজেস ক্রিয়েট হচ্ছিল, মানে কাজে আপনারা এগোতেই পারছিলেন না, আপনাদের কাজে গতি আসছিল না। তো সেই সমস্ত নেগেটিভিটিগুলো রিলিজ হচ্ছে এবং আপনাদের লাইফে স্পিড আসছে। ঠিক আছে, আপনারা মন্ত্রে চান্ট করুন, মেডিটেশন করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, দেখবেন যে আপনাদের সমস্ত কাজ কিন্তু স্মুথলি হচ্ছে, স্পিডে এগিয়ে যাচ্ছে। এবং যতটা পারবেন মানুষকে হেল্প প্রোভাইড করুন আপনার সামর্থ্য অনুযায়ী। আর্থিকভাবেও করতে পারেন, নিজের ক্রিয়েটিভিটিকে ইউজ করে করতে পারেন, সঠিক পরামর্শ দিয়ে করতে পারেন, কিন্তু মানুষকে হেল্প প্রোভাইড করবেন যতটা পসিবল হয়। ওকে, তো এইভাবে চলবেন, দেখবেন যে আপনাদের লাইফে সমস্ত নেগেটিভ কর্মা রিলিজ হয়ে যাবে এবং আপনাদের লাইফের একটা যে পজিটিভ শিফটিং, যে লাইফ আপনারা নিজেদের জন্য ভেবে রেখেছেন যে এই লাইফটা আপনাদের জন্য বেটার হবে বা আপনাদের যে দাম্পত্য জীবনের জন্য বলুন, কেরিয়ারের জন্য বলুন, সব দিক থেকে আপনাদের ব্লকেজেস রিমুভ হবে যখন আপনারা সৎ থাকবেন, আপনারা নিজের সোলের কথা শুনবেন, আপনাদের সোল যেভাবে ডিমান্ড করছে আপনাদের এগিয়ে নিয়ে যেতে, সেইভাবে যখন আপনারা এগিয়ে যাবেন তখন দেখবেন যে আপনারা লাইফে অনেক বিশাল একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছেন। ওকে, দ্য নাইট অফ সোর্স, হিংসাত্মক মনোভাবের ব্যক্তি বা যারা আপনার সাথে মানি মাইন্ডেড মানুষজন, মানে মানি মাইন্ডেড মানে কি বলবো, যে মানি মাইন্ডেড হওয়া তো ভালোই, নিজেকে নিজের ওপরে ফোকাস করে নিজেকে একটা রিচ এনার্জিতে দেখা তো ভালোই, কিন্তু আপনার ফাইন্যান্সকে যারা কেড়ে নিতে চায়, আপনার স্টেবল লাইফকে যারা নষ্ট করে দিতে চায়, ঠিক আছে, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ যারা মেনে নিতে পারে না, এই সমস্ত হিংসাত্মক মানুষদের থেকে নিজেদেরকে ডিটাচ রাখতে হবে। এরা কিন্তু আপনার লাইফে আসতে পারে, আপনাদের টক্সিক ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ আপনাদের লাইফে আসার কথা ভাবছে বা আসবে হয়তো। তো যে সমস্ত মানুষ আপনাদের খারাপ সময়ে সাপোর্ট করেনি, পাশে থাকেনি, শুধুমাত্র আপনার ভালো সময়ে তারা থেকেছে এবং আপনার পজিটিভিটিকে নিয়ে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তো এই সমস্ত টক্সিক ফ্রেন্ডদেরকে নিজের লাইফ থেকে ডিটাচ রাখবেন। তারা আপনার লাইফে আসার, প্রবেশ করার প্ল্যাটিং কিন্তু করছে। ঠিক আছে, এরা আপনার খারাপ সময়ে তো কখনো এদের পাবেন না, টিকিটাও পাবেন না, কিন্তু আপনার ভালো সময় যখন চলবে এরা তখন দ্রুত গতিতে আপনার লাইফে প্রবেশ করার রাস্তা খোঁজে। তো এই সমস্ত টক্সিক মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন, যারা আপনার স্টেবিলিটিকে মেনে নিতে পারে না, আপনার সাকসেসকে মেনে নিতে পারে না এবং যারা আপনাকে আপনাদেরই কপি করছে বা আপনাদেরই কিন্তু রেপুটেশনকে খারাপ করছে। ঠিক আছে, আপনাদের দেখে শিখছে, নিজেদের লাইফকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে,
এবং দিন শেষে আপনারই বদনাম করছে। এদের বলে কপি ক্যাট, যারা আপনাকে ছাড়া চলতে পারে না। ড্রেস সেন্স বলুন, ফুড বলুন, ঠিক আছে, পোশাক পরিচ্ছদ বলুন, লাইফস্টাইল বলুন, এরা সব কিছু আপনাকে কপি করে এবং দিন শেষে আপনাকেই সমাজের কাছে বদনাম করে। তো এই সমস্ত সোল আপনাদের লাইফে অনেক রয়েছে, এই সমস্ত মানুষ অনেক রয়েছে আপনাদের লাইফে। সোল বলবো না, এদের সোল না, এদের মধ্যে থাকতে চাইছে না, মানে এত এরা নেগেটিভ, এত নেগেটিভ। এরা তো সোলের কথা শোনে না, সোলের ডিমান্ড এরা বোঝে না। সোল কে সোল এদের মধ্যে মানে সেটা বোঝার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা এদের মধ্যে নাই। তো এদের একটাই চিন্তা যে ও কেন আমার থেকে এগিয়ে গেল, ও কেন আমার থেকে ভালো লাইফ পাচ্ছে, ওর পার্টনার কেন আমার পার্টনারের থেকে ভালো, বা ওর ম্যারেজ লাইফ কেন ভালো হবে, হ্যাপি থাকবে। এই হচ্ছে তাদের প্রবলেম। ঠিক আছে, আপনাদেরই কপি করবে এবং দিন শেষে আপনাদের লাইফেই বিষ ছড়িয়ে দিয়ে চলে যাবে। তো এই সমস্ত মানুষ থেকে একদম নিজেকে দূরে রাখবেন। এরা কিন্তু আপনাদের লাইফে আবার প্রবেশ করার রাস্তা খুঁজছে। যদি এখনও বুঝতে না পারেন তাহলে আপনাদের লাইফকে এরা কিন্তু হেল করে দিবে। বুঝুন যে এমন কোন মানুষ রয়েছে যারা আপনাদের ড্রেন করে দিচ্ছে, আপনাদের পজিটিভিটিকে এরা খেয়ে নেয়, যাদের সাথে কথা বললে আপনারা ড্রেন হয়ে যান, সেই সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রাখবেন। ঠিক আছে, এদের মুখের কথায় যাবেন না, ভীষণ সুইট কোটিং, ঠিক আছে, মুখের কথায় তো যাবেনই না। কথা বলার সময় এদের ফেসটাকে দেখবেন, নোটিস করবেন এদের ফেসটা কেমন চলছে, কি এক্সপ্রেশন দিচ্ছে এরা। ঠিক আছে, এদের ফেস দেখলে আপনারা ফিল করতে পারবেন, বুঝতে পারবেন যে এদের মাইন্ডে কী চলছে। এতটা ইনটিউশন পাওয়ার আপনাদের হাই, এই কাজটা আপনারা করতেই পারবেন। তো নোটিস করুন, কারো সুইট কোটিং নেচারে আপনারা গলে যাবেন না। আপনাদের ইনটিউশন যাদের থেকে আপনাদের দূরে থাকতে বলছে তাদের থেকে নিজেদের দূরে রাখুন। নিজেদের গাট ফিলিংসকে বিশ্বাস করুন, তাদের থেকে বেশি পাওয়ারফুল আপনাদের গাট ফিলিংস। তো নিজের গাট ফিলিংস, নিজের ইনটিউশন পাওয়ারকে হাই রেখে আপনার ইনটিউশনকে মেনে চলুন এবং এই সমস্ত টক্সিক সোলদের থেকে, টক্সিক মানুষদের থেকে নিজেদের দূরে রাখুন। এরা দ্রুত গতিতে আপনার লাইফে প্রবেশ করার রাস্তা কিন্তু খুঁজছে, সেই রাস্তা আপনাদের বন্ধ করে দিতে বলা হচ্ছে ডিভাইন দ্বারা। ওকে, এবং আপনি যখন বন্ধ করবেন না তখন আপনাদেরই ট্রিগার দিয়ে ডিভাইন রাস্তাটা বন্ধ করবেন। আপনারা যখন তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন না, ডিভাইন বলেন যে ক্ষমা করে দিতে, কিন্তু আপনাদের লাইফে তাদেরকে আর কোনোভাবে কোনো জায়গা না দিতে। কিন্তু আপনারা ক্ষমাও করে দিচ্ছেন, ভালো কথা, এবং তাদেরকে আবার আপনার লাইফে যদি আপনারা প্রবেশ করতে হেল্প করেন, তাদেরকে মেনে নেন, আপনার লাইফে আবার জায়গা দিয়ে দেন, ডিভাইন তাদেরকে আপনার লাইফ থেকে সরাবেন এবং আপনাদের ট্রিগার দিয়ে তখন সরাবেন। তখন সেই ট্রিগার আপনাদের নেওয়াটা পসিবল হবে না। ঠিক আছে, আপনাদের আবার সেই সাইকেল রিপিট হবে, ডিলে ক্রিয়েট হবে, এবং যা যা ডিলে আপনাদের ক্রিয়েট হওয়ার তো হয়েছেই, আরও ডিলে ক্রিয়েট হবে, আরও কর্ম আপনাদের অ্যাড হবে, আরও মানসিক যন্ত্রণা আপনারা পাবেন। ঠিক আছে, আপনাদের ফিজিক্যালি উইক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারা আবারও আপনাদের ফিজিক্যালি উইক করবে, মানে পূর্বে সমস্ত কিছু রিপিট হবে। তো তার থেকে বেটার হবে তাদের আপনার লাইফে প্রবেশ করার দরজাটাই বন্ধ করে দিন না, এত কিছু না ঝেলে। ডিভাইন বলতে চাইছেন তাদেরকে ক্ষমা করে দিন, কিন্তু তাদেরকে নিজের লাইফে আর জায়গা দেবেন না। এরা আপনার লাইফে থাকার যোগ্যতা রাখে না, সে কারণে ডিভাইন আপনাদের লাইফ থেকে রিমুভ করেছেন। আপনি রিমুভ করেননি, রিলিজ করেননি, ডিভাইন করেছেন, কারণ ডিভাইন জানেন যে তাদের মানসিকতা আপনাদের নিয়ে কী। ওকে, তো দ্য এমপ্রেস আপনাদের এমপ্রেসের এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনারা যদি এইভাবেই ফোকাস থাকে নিজেদের ওপরে, তো খুব দ্রুত আপনারা এমপ্রেসের এনার্জিতে শিফট করতে চলেছেন এবং আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের যে ক্রিয়েটিভিটি, সেটা লোকের চোখে পড়বে, লোক দেখবে, সমাজ দেখবে, সমাজ আপনার ক্রিয়েটিভিটিকে ফলো করবে এবং তাদের লাইফে সেটা ইউজ করবে। তো নিজের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন। আপনারা যেই স্কিলেই পারদর্শী হন না কেন, সেই স্কিলের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ওকে, অ্যাকশন মোডে থাকুন। আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি পাচ্ছে। রিলেশনশিপে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনাদের রিলেশনশিপে কোনো রকম সেপারেশন যদি থেকে থাকে বা আপনার পার্সন আপনাদের মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল, তো সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে। এবং আপনাদের সোলার চাকরার উপরে কাজ করতে বলা হচ্ছে। সোলার চাকরার উপরে কাজ করুন, ফুড হ্যাবিটকে চেঞ্জ করুন পারলে। ওকে, আপনাদের সোলার চাকরাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, পূর্বেও হয়েছে, এখনও হচ্ছে। তো আপনাদের ক্রাউন চাকরা, হার্ট চাকরা এবং সোলার চাকরার ওপরে বেশি ফোকাস রাখতে বলা হচ্ছে। তাহলে
তাহলে আপনারা নিউ অপরচুনিটিসকে সহজে গ্র্যাব করতে পারবেন। নিউ অপরচুনিটিসগুলো যখন আপনাদের লাইফে করা নাড়বে তখন আপনারা সহজে সেটাকে গ্র্যাব করতে পারবেন, যখন আপনাদের সোলার চক্রে অ্যাক্টিভ থাকবে, হার্ট চক্রে অ্যাক্টিভ থাকবে এবং ক্রাউন চক্রে যখন অ্যাক্টিভ থাকবে। এই চক্রগুলোর ওপরে আপনাদের বেশি ফোকাস করতে বলা হচ্ছে এবং প্রতিটা চক্রের ওপরেই আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, তো আপনাদের যে লাক্সারি লাইফ আপনারা চেয়েছেন নিজেদের জন্য, সেই লাইফে আপনাদের লিড করতে দেখা যাচ্ছে এবং অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের যে পিসফুল লাইফ আপনারা চান, তো এরকম একটা পিসফুল লাইফে আপনাদের যেতে দেখা যাচ্ছে। আপনাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। স্ট্রেংথ, আপনাদের স্ট্রেংথে আসতে দেখা যাচ্ছে। আপনাদের ডিভাইনের সাথে যে বন্ড সেটা আরও বেশি স্ট্রং হচ্ছে এবং আপনারা সমস্ত সমস্যার সমাধান নিজেরাই বের করতে পারবেন, এতটা ক্যাপেবল আপনারা ক্যাপেবল বলেই ডিভাইন আপনাদের এই পথে নিয়ে এসেছেন, এই জার্নিতে নিয়ে এসেছেন। তো নিজেদের পাওয়ারের ওপরে ডাউট করবেন না, নিজেদের ক্যাপেবিলিটির ওপরে কোনো ডাউট নিয়ে আসবেন না। স্ট্রেংথে আসুন এবং সমস্ত সমস্যাকে হ্যান্ডেল করার যে ক্ষমতা আপনার মধ্যে রয়েছে সেটাকে আপনাদের বিশ্বাস করতে হবে। একসেপ্ট করুন যে আপনারা পাওয়ারফুল, পজিটিভ অ্যাফার্মেশন দিন। ওকে, আই এম পাওয়ারফুল, আই এম সাকসেসফুল, আই এম হ্যাপি, এভাবে ডেইলি আপনাদের কিন্তু অ্যাফার্মেশন দিতে হবে নিজেদেরকে, নিজেদের মাইন্ডকে এভাবে আপনাদের অ্যাওয়াকেন করাতে হবে, জানাতে হবে যে আপনারা পাওয়ারফুল, আপনারা হেরে যাওয়ার জন্য আসেননি। তো নিজেদের স্ট্রেংথকে ইউজ করার সময় এসেছেন, নিজেদের স্ট্রেংথকে ইউজ করুন এবং ডাউন টু আর্থ থাকুন, গ্রাউন্ডেড থাকুন। তো যত বেশি গ্রাউন্ডেড থাকবেন তত বেশি হেল্প আপনারা নিতে পারবেন। চারিদিক থেকে আপনাদের লাইফে হেল্প আসবে, তখন সেটাকে আপনারা নিতে পারবেন, নিয়ে এগোতে পারবেন। তো গ্রাউন্ডেড থাকতে বলছেন ডিভাইন আপনাদের। সমস্ত সমস্যাকে আপনারা এন্ড করতে পারবেন। তো আপনাদের ইনটিউশনকে বুঝে চলতে বলছেন ডিভাইন। ওকে, এবং এখানে কোনো ভিউয়ার্সকে নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে। আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা নতুন কোনো জায়গায় শিফট হতে চলেছেন এবং অনেক ভিউয়ার্সের জন্য এটা খুব দ্রুত করা প্রয়োজন। আপনারা যে স্থানে রয়েছেন সেই জায়গাটাকে আপনাদের ত্যাগ করে নতুন কোনো জায়গায় শিফট হওয়া বেশি প্রয়োজন, কারণ আপনাদের যে জায়গায় আপনারা থাকেন, যে লিভিং এরিয়া, সেখানে কোনো রকম ব্ল্যাক রিচুয়াল করে আপনাদের জায়গাটাকে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আপনাদের বাড়িতে ব্ল্যাক রিচুয়াল করে দেওয়া হয়েছে, আপনাদের রুমে ব্ল্যাক রিচুয়াল করে দেওয়া হয়েছে এবং সেটা 1-2 দিন ধরে না, এটা 10-15 বছর ধরে চলছে বলে সেখানে আরও বেশি ডিস্টারবেন্স চলে এসেছে। আপনাদের লাইফে সেই ব্ল্যাক ম্যাজিক তো রিলিজ হয়ে যাচ্ছে, কিন্তু তার প্রভাবটা থেকেই যাচ্ছে। আপনারা একটা ট্রমার মধ্যে চলে যাচ্ছেন বা আপনাদের প্রয়োজন সেই জায়গাটাকে ত্যাগ করা, কারণ ওই জায়গাতে থেকে আপনাদের স্ট্রাগল আরও বেড়ে যাচ্ছে। আপনাদের বাস্তুদোষ হতে পারে, বাস্তুদোষ ক্রিয়েট হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করে বাস্তুকে খারাপ করে দেওয়া হয়েছে। তো এরকম কোনো সমস্যা কোনো ভিউয়ার্সের লাইফে কিন্তু আছে। তো বাস্তু দোষ রিমুভ করুন, যদি পসিবল হয় রিমুভ করুন, আর যদি না পসিবল হয় তাহলে জায়গাটাকে ছেড়ে দেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। কিং অফ সোর্ডস, এমন কোনো মেল হেটার্স আপনাদের লাইফে রয়েছে যে সব সময় অস্ত্র তুলেই থাকে আপনাকে বদনাম করার, আপনার কেরিয়ারে ব্লকেজেস ক্রিয়েট করার, ঠিক আছে, সমাজের চোখে আপনাকে খারাপ দেখানো। এর একটাই কাজ, আপনার কিভাবে ক্ষতি করা যায়, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথকে থামিয়ে দেওয়া। এরকম কোনো হেটার্স, বিশেষ করে মেল এনার্জি উঠে এসেছে, ফিমেলও হতে পারে। তো এমন কোনো হেটার্স আপনাদের লাইফে রয়েছে যে সব সময় অস্ত্র তুলেই থাকে আপনার লাইফের সাকসেসকে, আপনার লাইফের পজিটিভিটিকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, এন্ড করে দেওয়ার জন্য। তো এইরকম হেটার্স যাদের লাইফে রয়েছে তাদের কিন্তু খুব দুর্গতি হতে চলেছে, ঠিক আছে, তাদের খুব দুর্গতি হতে চলেছে। তাদের ক্রাউন চক্র ব্লক হয়ে যাবে, সোলার চক্র কাজ করা বন্ধ করে দিবে, সব সময় ফেয়ার অ্যাংজাইটির মধ্যে থাকবে এবং এটা শুরু হয়ে গেছে। তাদের সোলার চক্র ব্লক করে দেওয়া হবে, সব সময় এরা ভয়ে থাকবে যে আপনাদের যেমন ভয় রাখার চেষ্টা করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের ফেয়ার অ্যাংজাইটির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, কনফিডেন্টকে লো করে দেওয়া হয়েছিল, ঠিক তার থেকেও বেশি খারাপ সিচুয়েশন এদের হবে, ঠিক আছে। এদের প্রতিটা চক্রকে ব্লক করে দেওয়া হবে, না থাকবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, না থাকবে নিজের উপর কাজ করার
সামর্থ্য, ক্ষমতা এবং ডিভাইন তো হাত তুলেই নিয়েছে, ইউনিভার্স এদের থেকে হাত তুলে নিয়েছে। এদের কোনো রকম কোনো পজিটিভিটি দেওয়া হবে না, কোনো রকম কোনো ব্লেসিংস এদের লাইফে এসে পৌঁছাবে না। তো এইরকম তাদের কর্মা তারা ক্রিয়েট করেছে আপনার ক্ষতি করে, আপনাদের মতো সোলদের ক্ষতি করে। থাকে এরকম আশেপাশে অনেক আগাছা রয়েছে যারা নিজেদের লাইফে তো কোনো কিছু অ্যাচিভ করতে পারে না এবং আদার্স পার্সনকেও লাইফে কিছু অ্যাচিভ করতে দেখলে তাদের প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো এই সমস্ত সোলের যে দুর্গতি, যে পতন, সেটা খুব দ্রুত আপনারা দেখতে পাবেন। তো আপনাদের কোনো রিভেঞ্জ নিতে হবে না, আপনারা শুধু ব্যাকফায়ার করতে, প্রেয়ার করতে থাকুন এবং ডিভাইনকে জানাতে থাকুন। নিজেদের ফোকাস রাখুন নিজেদের ওপরে, নিজেদের কেরিয়ারের ওপরে, এবং নিজেদের প্রেয়ার ডেলি করুন। প্রেয়ারে কোনো রকম কোনো ফাঁকি নিয়ে আসবেন না। ম্যানিফেস্টেশনের পাওয়ার ভীষণ, কিন্তু এই সমস্ত মানুষজনকে ডিস্ট্রয় করে দিবে যখন আপনারা ম্যানিফেস্ট করবেন। তো আপনারা কি ম্যানিফেস্ট করবেন? এদের ক্ষতি? না, এদের ক্ষতি ম্যানিফেস্ট করবেন না। আপনারা নিজের সাকসেসকে ম্যানিফেস্ট করুন, নিজের পাওয়ারকে ম্যানিফেস্ট করুন এবং পজিটিভ অ্যাফার্মেশন দিন। কি অ্যাফার্মেশন দেবেন আমি তো বলেছি, এবং যারা আরও কিছু অ্যাফার্মেশন দিতে চান, আরও জানতে চান, তারা টেক্সট করতে পারেন, আমি অবশ্যই জানাবো। ওকে? তো এই সমস্ত নেগেটিভ সোলদের থেকে দূরে থাকবেন। এরা আপনার লাইফে প্রবেশ করছে আপনাদের ক্ষতি করার জন্য, আপনারা যে পাওয়ারে রয়েছেন সেটাকে একদম লো করে দেওয়ার জন্য। তো এবং এদের আপনি খুব ভালো করেই চেনেন, জানেন, এরা পূর্বে হয়তো আপনাদের কাছের মানুষ ছিল, আপনজন ছিল, পরিবারের সদস্য হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, আপনাদের এক্স হতে পারে, ঠিক আছে, যারা আপনাকে একটা পজিটিভ লাইফ লিড করতে দেখে আপনার লাইফে প্রবেশ করার রাস্তা খুঁজছে। যেহেতু আপনার রাস্তা বন্ধ করে দিয়েছেন, প্রবেশ করতে পারছে না, সেহেতু এরা আপনার বদনাম করে বেড়াচ্ছে। কেউ কেউ তো ব্ল্যাক ম্যাজিকের সাথেই যুক্ত হয়ে গেছে। কোনো ভয়ানক দুর্গতি হতে চলেছে এদের। দ্য সান, আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, আপনাদের নেম ফেম ইনক্রিজ হচ্ছে। এরা যা যা আপনার লাইফে করতে চেয়েছিল নেগেটিভ ওয়েতে, সব কিছু পজিটিভ রেজাল্ট দেবে। আপনার নেম ফেমকে খারাপ করতে চেয়েছিল, আপনাকে বদনাম করতে চেয়েছিল, তো আপনার নেম ফেম ইনক্রিজ হচ্ছে, আপনার রেসপেক্ট বাড়বে সমাজে, আপনি আপনার কাজের জন্য সম্মানিত হতে চলেছেন। আপনারা যে কাজের সাথে যুক্ত রয়েছেন বা আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের সম্মান পেতে দেখা যাচ্ছে, বা আপনাদের উচ্চ পদে যেতে দেখা যাচ্ছে, পদোন্নতি হওয়ার যোগ রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে। ওকে? তো সতর্ক থাকবেন। তবু আমি বলবো যে সতর্ক থাকবেন, এবং এই সমস্ত মানুষজন কিন্তু ছেয়ে রয়েছে আশেপাশে। এরা শুভাকাঙ্ক্ষীর বেশে থাকে, এদেরকে চেনা পসিবল হয় না, একবারেই আপনাকে ক্ষতি করে দেবে। তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এরা শুভাকাঙ্ক্ষীর বেশে আসলে টক্সিক পারসন, বিষাক্ত পারসন, যারা আমার ক্ষতি চেয়েছিল। তখন আপনারা বুঝতে পারবেন। তো প্রথম থেকে সতর্ক থাকবেন, সহজে কাউকে ট্রাস্ট করবেন না, দেখবেন সে ট্রাস্ট করার যোগ্য কি না, আপনার ইনটিউশন আপনাদের কি বলছে, এবং যতটা পারবেন নিজের লাইফকে প্রাইভেট রাখার চেষ্টা করবেন, সিক্রেট রাখার চেষ্টা করবেন। নিজেদের সাকসেসগুলোকে সেলিব্রেট করুন, কিন্তু নিজেদের একদম কাছের মানুষদের সাথে, যারা আপনারা কনফার্ম যে তারা আপনার কখনো কোনো ক্ষতি করবে না, তারা আপনাদের তাদের এবং আপনার কানেকশন সোল লেভেলে, তারা কখনোই আপনার ক্ষতি করবে না। এমন কোনো পার্সন যদি আপনাদের লাইফে থাকে, তাদের সাথে শেয়ার করবেন, তাদের সাথে সাকসেসকে সেলিব্রেট করুন। নতুন করে কেউ যদি আপনাদের লাইফে এন্টার করতে চায়, আমি বলবো যে যাচাই করে নিজের লাইফে এন্টার করতে দিন, কারণ এখন অনেক নেগেটিভ সোলরা আপনাদের লাইফে এন্টার করতে চাইবে, পজিটিভ সোলরাও লাইফে এন্টার করতে চাইবে। তো যতটা পারবেন এখন নিজের দিকে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। আপনারা নিজের ওপরে কাজ করুন, ব্যালেন্স এনার্জিতে থাকুন, ইমোশনাল হবেন না, সে যেই হোক, ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে ফার্স্টে। তারপরে আপনারা দেখবেন যে ভালো মন্দের বিচারটা ইজি করতে পারছেন, এবং আপনারা পারবেনও, অনেক ভিউয়ার্স পারবেনও। কিন্তু যারা নিউ এনার্জিতে শিফট করেছেন, যারা সোল জার্নিতে নতুন, তাদের জন্য বলছি আমি যে নিজের ইনটিউশনকে হাই রাখুন, স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রাখুন, মান্ত্রা চান্ট বাড়িয়ে দিন, আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো অনেক প্রসপারিটি, প্রোগ্রেস, গ্রোথ, সাকসেস, ব্লেসিংস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করছেন এবং ডিভাইন সেন্ড করছেন। আপনাদের সান পাওয়ার দিচ্ছে, সানকে ডেলি অর্ঘ্য দান করুন, এটা সবার জন্য বলছি। আপনাদের যে মনের মধ্যে যে ভয় বাসা বাঁধে, যে অ্যাংজাইটি বাসা বাঁধে, যে ডিপ্রেস সিচুয়েশনে আপনারা চলে যান, সেটা রিলিজ হয়ে যাবে, এবং আপনারা সাহসিকতার সাথে সমস্ত নেগেটিভিটিকে জয় করতে পারবেন।
সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করতে পারবেন যখন আপনারা পাওয়ারে আসবেন। সান পাওয়ার দেয়, আপনাদের মনোবল বৃদ্ধি করে, আপনাদের কনফিডেন্টকে হাই করে দেয়, ঠিক আছে, আপনাদের মান সম্মানের বৃদ্ধিতে সাহায্য করে। তো সমস্ত শত্রুদের থেকে আপনারা নিজেদের বের করে নিয়ে আসতে পারবেন, সমস্ত টক্সিটিস থেকে আপনারা নিজেদের বের করে নিয়ে আসতে পারবেন যখন আপনাদের সান পাওয়ার দেবে। তো সানকে পাওয়ার দিতে থাকুন, ডেলি অর্ঘ্যদান করুন, ওকে, সানকে অর্ঘ্য প্রদান করুন এবং যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। আর সকালটা সুন্দরভাবে শুরু করার চেষ্টা করবেন, কোনো রকম কোনো নেগেটিভিটি দিয়ে সকাল শুরু করবেন না, ওকে। তো ফ্রেন্ডস, আপনাদের যে এজ হতে পারে 55, 64, 46, 37, 25, 34, 43, 30, 21, 49, 27, 63, 54, এগুলো আপনাদের এজ হতে পারে। তো এগুলোর বাইরেও যদি আপনাদের এজ হয় তো অবশ্যই রেজোনেট করাবেন। এই এজগুলো উঠে এলো, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, ওকে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে অগাস্ট, মার্চ, অক্টোবর, সেপ্টেম্বর, জানুয়ারি, জুন, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1987, 1989, 1999, 1992, 1996, 1994, 2001, 2006, 2003, 2004, 2007, 1977, 1973, 1979, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে রেজোনেট হচ্ছে সেভাবেই নেবেন। এবং যারা পার্সোনাল রিডিং বুক করতে চান, পার্সোনাল রিডিং বুক করলে আপনারা এক্স্যাক্ট ম্যাচ করাতে পারবেন এবং সঠিকভাবে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে যখন আপনারা পার্সোনাল রিডিং বুক করবেন। তো 499 থ্রু আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন এবং এক্ষেত্রে আপনাদের 5টে কোশ্চেন আপনারা করতে পারবেন এবং আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং যে ভিউয়ার্সরা লং রিডিং চান লাইফ নিয়ে, তারা 1500 থ্রু এই লং রিডিং বুক করে নিতে পারেন, এক্ষেত্রেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, যে সমস্ত ভিউয়ার্সের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে, আমি তাদের জন্য বলছি তারা অবশ্যই কোর্স জয়েন করতে পারেন এবং প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনারা চাইলে এই বিষয়টাকে প্রফেশন হিসেবেও নিতে পারেন এবং সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত হতে পারবেন। ডিভাইনের সাথে আপনাদের স্ট্রং কানেকশন ক্রিয়েট হবে, যার দ্বারা অনেক পজিটিভিটি, অনেক ব্লেসিংস আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও আপনারা সঠিক গাইডেন্স দিতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন, ওকে। তো ফ্রেন্ডস, জেনে নেব মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন, মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চাইছেন। ওকে ওকে ওকে, দ্য হাই প্রিস্টেস, দ্য হ্যাংম্যান, দ্য ওয়ার্ল্ড, দ্য মুন। তো আপনাদের যে নেগেটিভ সাইকেল চলছিল সেটা এন্ড হচ্ছে, ফিয়ার অ্যাংজাইটি থেকে আপনারা বেরোতে পারছেন এবং নতুন এনার্জি নিয়ে আপনারা নতুন একটা সাইকেলে প্রবেশ করছেন, যেখানে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনে এগোতে পারবেন এবং সমস্ত নেগেটিভিটিকে আপনারা রিলিজ করে দিতে পারবেন এবং সমস্ত মোহমায়া থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে, ওকে। এবং আপনাদের সমস্ত উইশ আপনারা ফুলফিল হতে দেখবেন, ডিভাইন আপনাদের সমস্ত উইশ ফুলফিল করছেন এবং আপনাদের স্যারেন্ডার মোডে আসতে বলা হচ্ছে। স্যারেন্ডার মোডে আসুন এবং আপনাদের ট্রাভেলিংয়ের কোনো
প্ল্যান যদি আপনারা করে থাকেন সেখানে সাকসেস আসছে। ওকে, ফেয়ার অ্যানজাইটি থেকে সম্পূর্ণ আপনাদের রিমুভ করে দেওয়া হচ্ছে। যে কনফিউজড এনার্জিতে আপনারা পড়েছিলেন, সেই কনফিউজড এনার্জি থেকে আপনাদের ক্ল্যারিফিকেশানে আসতে দেখা যাচ্ছে। ক্ল্যারিফিকেশান দিচ্ছেন ডিভাইন আপনাদের, এবং আপনারা ক্ল্যারিফিকেশান নিয়ে এগিয়ে যাচ্ছেন লাইফে। এবং আপনাদের রিস্ক নেওয়া থেকে বাঁচতে বলা হচ্ছে। বিষয় না জেনে, সঠিক তথ্য কালেক্ট না করে কোনো বিষয়ে রিস্ক নেবেন না। সেই বিষয়ে তথ্য জোগাড় করুন, বিষয়ে আরও বেশি আপনাদের জানা উচিত, জেনে নিয়ে দেন সেই বিষয়ে কাজ করুন। হঠকারিতার সাথে কোনো কাজ করবেন না, কোনো ডিসিশন নেবেন না। ওকে, সিচুয়েশনকে লেট গো আপনারা করতে পারবেন, এবং সমস্ত টক্সিক মানুষদের থেকে আপনারা লেট গো করতে পারছেন। ঠিক আছে, আপনাদের লাইফে একটা মিরাকল হতে চলেছে। এটা সাডেন মিরাকল আপনারা লাইফে ফিল করতে পারবেন, অবশ্যই পজিটিভ ওয়েতে। এবং টক্সিক মানুষরা যখন আপনাদের লাইফ থেকে রিমুভ হবে, তার পরপরই আপনারা লাইফে এই পজিটিভ মিরাকলকে ফিল করবেন। তো আপনাদের লাইফ থেকে নেগেটিভ মানুষজন রিলিজ হচ্ছে চিরতরে। তো আপনাদের কট কাট করতে হবে তাদের সাথে। কট কাট না করলে কিন্তু তারা আপনাদের লাইফ থেকে রিলিজ হয়েও এনার্জেটিক্যালি তাদের সাথে কানেক্ট থেকে যাবেন। তো কট কাট করবেন। ওকে, এবং আপনারা ডিভাইন ফেমিনাইন, আপনাদের ইনটিউশন পাওয়ারই স্ট্রং হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডকে ইউজ করুন। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণই স্ট্রং। আপনারা যা ম্যানিফেস্ট করেন সেটাই কিন্তু আপনারা বাস্তবে দেখতে পান, রিয়েলিটিতে সেটা ঘটে যায়। তো আপনাদের সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। আপনারা ডিভাইন ফেমিনাইন, নিজেদের ইনার ভয়েসকে শুনুন, সত্য বলুন, এবং নিজেকে সম্মান করুন, নিজেকে রেসপেক্ট করুন। আপনারা যখন নিজেকে রেসপেক্ট করবেন, তখন সমাজ, মানুষ আপনাদের রেসপেক্ট করবে। নিজেকে ভালোবাসতে হবে। আপনাদের সমস্ত প্রেয়ার শোনা হয়েছে, ডিভাইন আপনাদের সমস্ত প্রেয়ার শুনেছেন, এবং আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে। পেশেন্স রাখুন, ইনার ওয়ার্ক করতে থাকুন। আপনাদের ইনার ওয়ার্কের সময় এটা, আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। তো অবশ্যই ইনার ওয়ার্ক করুন, ইনার ওয়ার্কে ফোকাস করুন। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। তাতে আপনাদের যে ডিলে ক্রিয়েট হচ্ছিল লাইফে বা আপনাদের রিউনিয়নে, সেটা রিলিজ করে দেওয়া হবে। তো আপনারা যত বেশি ইনার ওয়ার্ক করবেন, আপনাদের রিউনিয়নের মাঝে আসা যে সমস্ত নেগেটিভিটি, সেটা দ্রুত রিলিজ হবে, এবং আপনাদের রিউনিয়ন খুব দ্রুত হবে। ওকে, এখানে যারা নিউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, নিউ ভিউয়ার্স যারা রয়েছেন, টুইন ফ্লেম জার্নি সম্পর্কে নতুন নতুন জেনেছেন, তাদের জন্য আমি বললাম যে আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ইনার ওয়ার্কের উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, দেন আপনাদের লাইফ ইজি হয়ে যাবে, এবং প্রতিটা রাস্তা আপনাদের জন্য ওপেন হতে আপনারা দেখবেন। প্রতিটা সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। ওকে, তো ফ্রেন্ডস দেখে নেব আপনাদের নেম ইনিশিয়ালস কি উঠে আসছে, আপনাদের নামের ফার্স্ট লেটার কি উঠে আসছে। ওকে, ও হতে পারে আপনাদের নামের ফার্স্ট লেটার, এস হতে পারে আপনাদের নামের ফার্স্ট লেটার, ভি হতে পারে আপনাদের নামের ফার্স্ট লেটার, কে হতে পারে, ইউ হতে পারে। ওকে, ইউ হতে পারে, বি হতে পারে, এম হতে পারে। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। বিউটিফুল সোল, আপনাদের সোল ভীষণ সুন্দর। আপনারা দেখতে যেমন হন না কেন, আপনাদের সোল ভীষণ সুন্দর। ওকে, এটা একটা বেসিক্স। সবাই ভালো হয় না, ফেস ভালো হলেই হয় না, নিজের সোলটাকেও হ্যাপি রাখতে হয়, ভালো রাখতে হয়, পজিটিভ রাখতে হয়। টুইন ফ্লেম জার্নি, তো এখানে অনেক ভিউয়ার্স টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। তো ইনার ওয়ার্ক করতে থাকুন, এবং আপনাদের ডিভাইন টাইমিং অনেকের চলেও এসেছে, আপনাদের রিউনিয়ন হতেও দেখা যাচ্ছে। এবং যারা নিউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, নিউ ভিউয়ার্স, তাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ওকে, ইউ ফাইন্ড ইউর সোল পারপাস, আপনারা আপনাদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন এবং তার উপরে কাজ করছেন। তো কন্টিনিউ রাখুন, গিভ আপ করবেন না। সুখী দাম্পত্য জীবন, আপনাদের
দাম্পত্য জীবনে হ্যাপিনেস আসছে, সমস্ত নেগেটিভিটি রিলিজ হচ্ছে, আপনাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে, একটা হ্যাপি ফ্যামিলি লাইফ আপনারা লিড করতে চলেছেন। ওকে, পাস্ট লাইফ সোলমেট, এখানে অনেক ভিউয়ার্সের লাইফে তাদের পাস্ট লাইফ সোলমেট এন্ট্রি নিতে চলেছে। তো কনফার্মেশন নিয়ে নেবেন, দেন পজিটিভ ওয়েতে এই জার্নিকে এনজয় করুন, এগিয়ে যান এবং নিজের ওপরে কাজ করা কিন্তু ছাড়বেন না, নিজের ওপরে কাজ কিন্তু আপনাদের করে যেতে হবে। গ্র্যাটিটিউড, আপনাদের গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং যে সমস্ত সোল আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, আপনাদের সাপোর্ট করেছে, ওনাদের গ্র্যাটিটিউড সেন্ড করুন, আপনাদের অ্যানসেস্টার্সদের গ্র্যাটিটিউড সেন্ড করুন, তারা আপনাদের প্রোটেকশন দিয়েছেন। ঠিক আছে, ডিভাইন তো আপনাদের প্রোটেকশন দিয়েছেন, সাথে আপনাদের অ্যানসেস্টারও আপনাদের হয়ে অনেক লড়াই করেছেন, তো অ্যানসেস্টারকেও গ্র্যাটিটিউড সেন্ড করবেন, তাদের উদ্দেশ্যে কিছু কাজ করার চেষ্টা করবেন, ডোনেট করার চেষ্টা করবেন। শিফটিং, এখানে কোনো ভিউয়ার্সকে নতুন কোনো এনার্জিতে শিফট করতে দেখা যাচ্ছে বা নতুন কোনো জায়গায় আপনারা শিফট করতে পারেন, তো অবশ্যই শিফটিং আসছে আপনাদের। ওকে, তো কাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। নেগেটিভিটি ব্যাকফায়ার, আপনাদেরকে যে সমস্ত নেগেটিভিটি সেন্ড করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয়েছিল, ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, সাইকিক অ্যাটাক সেন্ড করা হয়েছিল, সমস্ত কিছু যে সোর্স থেকে এসেছে, যে স্থান থেকে এসেছে, সেই স্থানেই ফিরে গেছে, ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে, ডিভাইন ব্যাকফায়ার করে দিয়েছেন, আপনার প্রেয়ার ব্যাকফায়ার করে দিয়েছেন। ওকে, কাইন্ড হার্টেড, এখানে অনেক ভিউয়ার্স রয়েছেন ভীষণ কাইন্ড হার্টেড, তো নিজেদের এই কাইন্ডনেসকে সব জায়গায় প্রকাশ করতে যাবেন না, যেসব মানুষ আপনার কাইন্ডনেসকে ডিজার্ভ করে না তাদেরকে তো শো করতেই যাবেন না। দেন আপনার ভালোবাসার মানুষ আপনার কথা চিন্তা করছে, তো আপনাদের পার্টনার আপনাদের কথা চিন্তা করছে বা আপনাদের ফিউচার নিয়ে চিন্তা করছে, আপনাদের এনার্জির জন্য ক্রেভ করছে। ওকে, 555 মেজর চেঞ্জেস, তো পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে আসতে চলেছে, একটা স্ট্রং মুভমেন্ট আপনাদের লাইফে আসতে চলেছে, আপনারা নিতে চলেছেন। তো এখানে অনেক ভিউয়ার্স 555 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, তো তাদের লাইফে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ, মেজর চেঞ্জ আসছে পজিটিভ ওয়েতে, সেটাকে অ্যাকসেপ্ট করবেন, রিসিভ করবেন এবং নিজেকে ওপেন রাখবেন। ওকে, তো ফ্রেন্ডস এখানেই শেষ করলাম রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা যখন এনার্জি আদান প্রদান করবেন তখনই কিন্তু এই রিডিংটা আপনাদের সাথে ম্যাচ হবে। ওকে, তো অবশ্যই কিন্তু এনার্জি আদান প্রদানের জন্য লাইক সাবস্ক্রাইব শেয়ার করা অবশ্যই প্রয়োজন এবং সেই সমস্ত মানুষকে শেয়ার করবেন যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, তাতে আপনাদেরও পজিটিভ কার্মা ক্রিয়েট হবে, তাদেরও পজিটিভ কার্মা ক্রিয়েট হবে এবং তারাও একটা পজিটিভ লাইফ পাবে। ওকে, তো আপনাদের এই ছোট একটা স্টেপ নেওয়াতে অনেক মানুষ পজিটিভ লাইফ পাবে, পজিটিভ চেঞ্জ তাদের লাইফে হবে এবং পজিটিভ কার্মাও ক্রিয়েট হবে। তো অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং পজিটিভ লাইফ লিড করার চেষ্টা করবেন, ওভার থিঙ্কিং করবেন না, প্রচুর জল খাবেন, সঠিক ডায়েট মেনটেন করে চলবেন। অনেক ধন্যবাদ সবাইকে।